মরা খেজুর গাছ। আপনার বিরহের বেদনায় কান্না করি, আমি চাই আমাকে মানুষের মতো এখানে দাফন করে দিবেন, আর কিয়ামতের দিন আপনার পাশে জান্নাতে আমাকে রাখবেন। নবীজি দাফন করে দিয়েছেন। এখনো ওই মদিনাতুল মুনাওয়ারা রাসূলের রওজার ভেতরে খেজুর গাছটা যেখানে ভেতরে নবী দাফন করলেন, ওই বরাবর একটা খুঁটি আছে, পাথরের পিলার। ওই পিলারের উপরে আরবিতে খুঁটিটার সাথে নাম লেখা আছে সাতুনে উস্তুনে হান্নানা, এখনো নাম লেখা আছে। মরা খেজুর গাছ সম্বলিত সেই খুঁটি, এটার নিচে বরাবর যদি যাইতেই থাকে রহমতের নবীর বরকতি হাতের দাফন করা মরা খেজুর গাছ ওখানে এখনো আছে। বুখারী শরীফের ইবারত। তাহলে মরা খেজুর গাছ কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দেন। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে। বলে, চাচা বললে কি হবে? বলে, এখন কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? নবী বললেন, হাতের মুষ্টিতে কি আছো? একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। সুবহানাল্লাহ। আবু জাহিল কত বড় বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে ফালায় বলে, মোহাম্মদ তুমি বড় জাদুকর। কপালে কি নেই? হেদায়েত নেই। আজরের ঘরে ইব্রাহিম, আস্তে আস্তে আজরের ঘরে আসিয়া ইব্রাহিম বড় হয়েছেন। ইতিহাস অনেক বড়, আমি সংক্ষেপে বলে আসতেছি। যখন আদম আর ইব্রাহিম বড় হয়ে গেলেন, কেউ এসে তাকে বয়ান দেয় না এক আল্লাহর ইবাদত করো, নিজে 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 আল্লাহর পরিচয় লাভ করলেন। সব কথা কোরআনে হাকিমের মধ্যে আছে। বাবাকে দাওয়াত দিতেছে, বাবাও মানে না, নমরুদেরও দাওয়াত দেয়, মানে না। নমরুদ উল্টা পাল্টা প্রশ্ন করে, ইব্রাহিম নবী জবাব দেন। এক পর্যায়ে দেখলু এই ইব্রাহিম তো আমার সব কিছু ধ্বংস করে ফেলবে, তাহলে তাকে বড় হওয়ার আগেই, বাড়াবাড়ি করার আগে তাকে মেরে ফেলতে হবে। অগ্নিকুণ্ড সাজাইয়া ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলবে। অগ্নিকুণ্ড সাজাইয়া ইব্রাহিমকে আগুনে ফেলতে গিয়া যখন ইব্রাহিমকে অনেক প্রচেষ্টা চালাইল, চরক গাছ বানাইল, রশি লাগায় টেনে ফেলবে, কারণ আগুনের এত তাপ, কাছে কেউ যেতে পারে না। ওই গাছের সাথে চরখার মতো ঘুরায় ঘুরায় আগুনে ফেলবে, কিন্তু পারে না। গাছও ঘুরে না, রশি টানেও নড়ে না। কি করা যায়? ব্যর্থ হয়ে যাবে নমরুদ। শয়তান এসে পরামর্শ দেয়, এই মুহূর্তে যদি ইব্রাহিমের পরনের কাপড় খুলে দাও, রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়াটা সহজ হবে। আর এক বর্ণনায় আছে, ঐতিহাসিকগণ বলেন, নমরুদ বলছে শয়তান পরামর্শ দিছে, এই মুহূর্তে ইব্রাহিমের সামনে যদি উলঙ্গ নারীদের দিয়া নাচ গান করতে পারো, রহমতের ফেরেশতা থাকবে না, ইব্রাহিমের আগুনে ফেলাটা সহজ হয়ে যাবে। নমরুদ নাচ গানের ব্যবস্থা করলো, উলঙ্গ নারীদের নাচ, অথবা ওই যে ইব্রাহিমকে উলঙ্গ করবে, এই কথা যদি মানতে যায় তো নমরুদ বলে, ইব্রাহিমের পরনের কাপড় কে খুলবে? কেউ সাহস পায় না। আরে আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর প্রিয় পাওয়ার ওয়ালা যারা, এদের কিচ্ছু নাই, চলেও সাদা সিধা, কিন্তু বড় বড় সন্ত্রাসীরা যখন তার সামনে যায়, মোমের মতো দুর্বল হয়ে যায়। এটাকে বলা হয় রব। আমার রসুলকে আল্লাহ রব দান করেছিলেন।
বহু অমুকের ফাটায় দিবে, এই করবে সেই করবে। আল্লাহওয়ালাদের ব্যাপারে যারাই যত বেয়াদবি করে সামনে আসলে তওবা করতে বাধ্য হয়ে যায়। এটা আল্লাহর কুদরতি একটা পাওয়া।